12টা 1 মিনিটে দেখা হচ্ছে। সুস্মিতা ম্যাডাম, দেখা হচ্ছে না হচ্ছে। চিঠি লিখছিস কেন? কি বলার জন্য ডাকছিস সেটা বল। চিঠি লেখার কি আছে? আজব। সুস্মিতা, আরে আমাকে খুঁজতে তুমি ক্যাফেটেরিয়া চলে আসলা? ফোন করেছিল, ফোন করে তো আমি চলে যেতাম। বুক ফাটে তাও মুখ ফোটে না, বানের বিনা মোর পাশে। মানে নজরুল কথাটা লিখেছে কত তোমার জন্য। আমার কেন জানি মনে নজরুল তোমাকে দেখেছিল। আচ্ছা, তুমি এমন কেন? মানে আমাকে ছাড়া তুমি থাকতে পারো না, কিন্তু আমি তোমার সামনে গেলে এমন একটা অভিনয় করো যে তুমি আমাকে ছাড়া ভালো আছো। কেন? সোহান দেখো, একদম উল্টাপাল্টা কথা বলবেন। আমি প্রেমিক, আমি উল্টাপাল্টা করবোই। আমি যদি পারতাম আমি পা দিয়ে খেতাম, হাত দিয়ে হাঁটতাম, চোখ দিয়ে শুনতাম, কান দিয়ে দেখতাম। এখন আমি যে কথাটা বলবো সেটা শোনার পর তোমার মনে হবে সোহান তুমি এত বেশি উল্টাপাল্টা কেন। আজ রাত 12টা 1 মিনিটে তোমার জন্মদিন। আমি সবার আগে তোমাকে উইশ করতে চাই। শুভ জন্মদিন, শুভ জন্মদিন সুস্মিতা, শুভ জন্মদিন আমার সুস্মিতা। আজ রাত 12টা 1 মিনিটে তুমি চৈতিদিকের পাড়ে থাকবে। সেখানে লক্ষ লক্ষ লোকের আয়োজন করেছি, কিন্তু কেউ থাকবে না, শুধু থাকবো তুমি আর আমি। তোমার জন্মদিন পালন করব। শুভ জন্মদিন, শুভ জন্মদিন আমার সুস্মিতা, সুস্মিতা শুভ জন্মদিন। সোহান, ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি যদি একবার পাগলামি করো তাহলে ভুলে যাব সোহান নামে কাউকে চিনতাম, সোহান নামে কাউকে জানতাম। আই লাভ ইউ টু কথাটা কবে বলবেন? 12টা 1 মিনিটে দেখা হচ্ছে। সুস্মিতা ম্যাডাম, দেখা হচ্ছে না হচ্ছে। আপনি যখন প্রশ্ন করেন অনেকগুলো অপশন দেন, ক খ গ ঘ। আমার চন্দ্রবিন্দু পর্যন্ত অপশন আছে। সোহান, অনেকক্ষণ আসছিস? কি রে, তুই ফোন করে তাড়াহুড়ো করে আমাকে এখানে আসতে বললি, তারপর তোর কোনো খবর নাই। আর তুই এখন এখানে কেন? তোর প্র্যাকটিস আছে না? আমি তোকে আসতে বলছি কোন একটা কারণেই তো, বিনা কারণে তোকে আসতে বলি নাই। কি কারণ? একটু অপেক্ষা কর, এত ব্যস্ত হয়েছিস কেন? বলতেছি। বলার জন্যই তো ডাকছিস, তো শুনবো না আমি? তুই শুনতে পারলে অনেক খুশি হবি, বুঝছিস? অনেক খুশি হবি। হ্যাঁ তো বল বল। আচ্ছা হাত পাত। হাত পাতবো কেন? তুই কি জ্যোতিষী হয়েছিস? হ্যাঁ আমি জ্যোতিষী হয়েছি, তোর কয়টা বিয়ে সেটা দেখবো। হাত পাত। দেখ, মনে হচ্ছে তোর 3টা বিয়ে হবে। 3টা বিয়ে হবে না? ঠিক আছে। না। চিঠি লিখছিস কেন? কি বলার জন্য ডাকছিস সেটা বল। চিঠি লেখার কি আছে? আজব। হ্যাঁ আমার মনের কথাগুলো চিঠিতে না বলে আমি বলতে পারতেছিলাম না। তুই একজন তোর জন্য চিঠি লিখছে, তুই চিঠি পড়। ঢং ঢঙের শেষ নাই। তুই টাকা কোথায় পাইছিস? বুঝলাম না, তুই মানুষের কাছ থেকে টাকা ধার নিচ্ছিস কেন? তোর টাকা দরকার হলে তুই আমার কাছে নিবি। তুই মানুষের কাছ থেকে ধার নিচ্ছিস, আবার সেটা এসে আমাকে দিচ্ছিস। এটা আমার বেতন তানিয়া। তোর বেতন মানে? বুঝলাম না, তুই কেন বেতন পাবি? হ্যাঁ আমি ডিভিশনে খেলে আমি বেতন পাবো না? এটা আমার বেতন। তুই বেতন পাইছিস? এটা আমার বেতন। আমি আমি বলে বোঝাতে পারবো না আমি কত খুশি হয়েছি। আজকে তোর স্বপ্ন পূরণ হয়েছে সত্যি। আচ্ছা শোন, এখন না আমি এই টাকা নিয়ে তুই যার যার কাছে ধার নিছিস সবাইকে দিয়ে দিব, আর যে ক্যান্টিনও টাকা শোধ করে দেবো। চল 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 চল। এই বেতনটা আমি তোর হাতে প্রথম দিছি কেন জানিস? কেন? এটা আমার জীবনের প্রথম টাকা। আমি তোকে ভালোবেসে দিছি। তোর যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে তুই সেটা কেন। এটা আমার ভালো লাগবে। তুই আমার ঋণ শোধ করতে আসছিস? আরে আমি ঋণ শোধ করার কথা বলি নাই। আমি বুঝছি তুই ঋণ শোধ করার জন্য আসছিস। তোর টাকা আমার লাগবে না। তানিয়া শোন, এটা আমি তোকে ভালোবেসে দিছি। দেখ তুই তো আমার জন্য অনেক কিছু করছিস। দেখ আমি যদি তোর জন্য কিছু একটা করতে পারি, এটা আমার ভালো লাগবে না? এটাই তো প্রতিদান দিতে আসছিস আমাকে। তুই দেখ প্লিজ, আজকে আমার মুখটা নষ্ট করিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, এটা তো আমাকে দিছিস না? হ্যাঁ আমার টাকা, তোর টাকা, আমি যা খুশি তাই করতে পারি। যা খুশি তাই করতে পারিস।
তাহলে আমার ইচ্ছা আমি এখন ক্যান্টিনে যে বাকি করছিস তুই সেটা দিব, যারা যারা তোর কাছে টাকা পায় তাদের টাকাটাও দিয়ে দিব, ঠিক আছে? ঘুরে ফিরে তো সেটাই বললি, এটা দিয়ে কিছু একটা কর তুই নিজের জন্য, যেটা আমার ভালো লাগবে, আমি কিছু একটা করতে পারি। আচ্ছা আচ্ছা, সেটা করার অনেক সময় পাবো। পরের মাসে বেতন পাবি না? সেটাও তো আমার নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা দিয়ে করবো। এখন আগে শোধ করে পরের মাসে বেতন যেটা সেটা আমার হাতে দিয়ে দিবি, আমার যা মন চায় আমি তাই কিনবো। মানে তোর কথাই যেটা সেটাই লাস্ট। কথা কম, কথা কম, চুপ চুপ চুপ, আয় আয়, আয়।